প্রধান শিক্ষক বেতন পায় ৩,৫০০ টাকা, সহকারীরা পায় ৩,৩০০ টাকা। সম্মানিত সাংবাদিক ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য। আমরা গত ২১শে মে থেকে আজকের দিন পর্যন্ত অবস্থান করতেছি, ১৩তম দিন আজকে। আমরা দীর্ঘ ১৩ দিন ধরে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছি। এখন পর্যন্ত মাননীয় সরকার বাহাদুরের পক্ষ থেকে আমাদের এখনও কোনো খোঁজখবর নেওয়া হয়নি। আপনারা জানেন, বাংলাদেশের সবচাইতে অবহেলিত কোনো শিক্ষা সেক্টর যদি থাকে তাহলে মাদ্রাসা শিক্ষার প্রাথমিক স্তর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, যেখানে সরকারের প্রাথমিক বিদ্যালয়গুলো অধিকাংশগুলো সরকারি হয়ে গেছে। সেক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে ফিডার প্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয়, যেখানে আপনার ইবতেদায়ী মাদ্রাসাতে লেখাপড়া করলে কাছে দাখিল, আলিম, ফাজিল, কামিলে শিক্ষার্থী পাবে। কিন্তু আমাদের ইবতেদায়ী মাদ্রাসাগুলোতে বিন্দুমাত্র সরকারের নজর আমরা দেখতেছি না। আমরা অনুদানভুক্ত ইবতেদায়ী মাদ্রাসা, যেখানে আমরা প্রধান শিক্ষক বেতন পাই ৩,৫০০ টাকা, সহকারীরা পায় ৩,৩০০ টাকা। আজকের এই দ্রব্যমূল্যের বাজারে ৩,৫০০ এবং ৩,৩০০ টাকা দ্বারা আমাদের কি করে সংসার চলতে পারে? যার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি দিয়ে আমরা সরকারকে জানিয়ে দিয়ে এসেছি। আপনারা জানেন, ২০২৫ সালের ২৮শে জানুয়ারি তদনন্তী অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় যুগ্ম সচিব তিনি আমাদেরকে ঘোষণা দিয়েছিলেন আমাদের আন্দোলনের মুখে যে এই প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করা হবে। এবং জাতীয়করণ ঘোষণার ফলে আমরা সেখানে তাদেরকে সময় দিই। সময় দেওয়ার পর দীর্ঘ সময় আমরা অপেক্ষা করার পরেও তারা আমাদের দাবি দেওয়া জাতীয়করণ তো দূরের কথা, এমপিওকরণ পর্যন্ত আমাদের করা হয় না। তারপরে আবার আমরা কর্মসূচিতে ৪২ দিন আমরা অবস্থান করি এই প্রেস ক্লাবের সামনে। এরপরে আমরা দেখতে পেলাম কি যে আমাদের এগুলো এমপিও করার জন্য তারা প্রজ্ঞাপন জারি করছে। এবং ২০২৫-এর নীতিমালা অনুযায়ী আমাদের অনুদানভুক্ত প্রতিষ্ঠান প্রাথমিক অবস্থায় তারা এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয় এবং অনলাইনে আমরা আবেদন করি, যেখানে ১৩২৭টা প্রতিষ্ঠান আবেদন করে। এর মধ্যে বাছাইকৃতভাবে আমরা যেটা জানতে পেরেছি যে ১,০৯৯টা প্রতিষ্ঠান তারা বাছাই করে, যেটা এমপিও পাওয়ার যোগ্য। কিন্তু আজকে সেই গত জুলাই থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত প্রায় ১২ মাস হতে চললো, কিন্তু আমাদের এমপিও তো দূরের কথা, আমাদের এখন পর্যন্ত কোনো কার্যকরী কোনো পদক্ষেপ সরকার গ্রহণ করে নাই। যার জন্য আমরা নিরুপায় হয়ে আমরা মে মাসের ১২ তারিখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সামনে আমরা মানববন্ধন করে সেখানে সময় দিয়ে এসেছিলাম যে ২০ তারিখের মধ্যে যদি আমাদের এই এমপিও ছাড়করণ করা হয় তাহলে আমরা আমাদের স্বজায়গাতে ফিরে যাব, আর নচেত আমরা ২১ তারিখ থেকে আবারও আমরা আন্দোলন করব। সেই মর্মে আমরা ২১ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত আমাদের কোনো দাবি মেনে নেওয়া হয় নাই। যার জন্য আমরা আজকে ২১ তারিখ থেকে অদ্যবধি ১৩তম দিন পর্যন্ত আমরা খায়ে না খেয়ে অনাহারে অদ্যহারে এখানে আমরা ধুলাবালির মধ্যে পড়ে আছি। সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখছেন, যার জন্য আপনাদের মাধ্যম দিয়ে সরকার বাহাদুরকে জানাতে চাই, আপনারা আমাদের কত পরীক্ষা নিতে চান? আজকে ৪২ বছর ধরে আমরা পরীক্ষা দিচ্ছি, এত পরীক্ষার পরেও কি আপনাদের পরীক্ষা নেওয়া শেষ হয় নাই? আর কি পরীক্ষা দিলে আপনারা আমাদেরকে এমপিও দেবেন? যার জন্য আমরা খাত জানিয়ে দিতে চাই, হয়তোবা আপনারা আমাদেরকে এমপিওভুক্ত করুন, নচেত ২৫-এর নীতিমালা অনুযায়ী এমপিওভুক্ত করুন, নচেত আপনারা প্রজ্ঞাপন জারি করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বন্ধ করে দিন। দুইটার মধ্যে আপনারা একটা পদক্ষেপ নিন। আর এই পদক্ষেপ যদি আপনারা গ্রহণ না করেন, আমরা আগামীকাল আমরা কর্মসূচি দিয়েছি, সচিবালয় অভিমুখে আমরা পদযাত্রা করব। বেলা ১১টার মধ্যে যদি সরকারের পক্ষ থেকে আমাদেরকে আমাদের দাবি দেওয়ার বিষয়ে কোনো পদক্ষেপ, কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করা হয়, তাহলে বেলা ১১টার সময় আমরা সচিবালয় অভিমুখে পদযাত্রা করব মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে। আর এই সময় যদি আমাদেরকে তারা ক্ষতিগ্রস্ত করে, আমাদেরকে বাধা দেয় বা আমাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, তাহলে অবশ্যই আমাদের সম্পূর্ণ দায়ভার সরকার বাহাদুরকে গ্রহণ করতে হবে। ধন্যবাদ।